উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ ধান উৎপাদনকারী জেলা দিনাজপুরে বেড়েছে সব ধরনের ধানের দাম। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে গোপালগঞ্জ ধানের হাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কঙ্কন কর্মকার। কঙ্কন, ধানের দাম বাড়ার কারণ কি দেখছেন সার্বিক পরিস্থিতি জানাবেন। রওশন, আপনি জানেন যে দিনাজপুর একটি ধানে উদ্বৃত্ত জেলা। মূলত এখানে প্রতি বছরই প্রায় ২.৫ লাখ হেক্টর বা তার বেশি কিন্তু জমিতে ধান আবাদ হয়। আজকে আমি দিনাজপুরে আছি। দিনাজপুরের গোপালগঞ্জ হাট, এটি মূলত দিনাজপুর এবং রংপুর মহাসড়কের উপরে একটি ব্যস্ততম ধানের হাট। এখানে যেটি দেখলাম যে সকাল থেকেই বেশ ধান এখানে যে পরিমাণে আমদানি হয় আজকে কিন্তু অনেকটা কম। বাজারের সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা বলছেন যে মূলত যেহেতু ধানের যে সময় সেটি শেষ এবং আগামী যে আমন ধান সেটি ওঠার পরেই আবার মূলত এই বাজারে ব্যস্ততা বাড়বে। তারপরও যেটি তারা বলছেন যে সব ধরনের ধানের দামই কিন্তু এখানে বেড়েছে এবং সব ধানের দাম বলতে আপনার ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বেড়েছে। যেটি বেড়েছে সুগন্ধি এবং চিকন যে চাল সেটি কিন্তু বেশ ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে কিন্তু এর বাড়তিটা কিন্তু হয়েছে। যদি বলি আঠাশ যে ধান, এটি বস্তা প্রতি বেড়েছে প্রায় ১০০ থেকে ১৫০ টাকা এবং সম্পা কাটারি যেটি বলা হচ্ছে বগুড়ার সম্পা কাটারি, এটিও কিন্তু বস্তা প্রতি বলছেন যে ৩০০ থেকে ৩৫০ টাকা বেড়েছে এবং কালো জিরা বা চিনি গুঁড়া যে চালটি সেটি কিন্তু বেড়েছে বস্তা প্রতি ৫০০ টাকা তারা বলছেন। এছাড়াও মিনিকেট যে চাল সেটিও কিন্তু বেড়েছে প্রায় ১০০ থেকে ১৫০ টাকা প্রতি বস্তায় বেড়েছে, এমনটি বলছেন এখানকার ব্যবসায়ীরা। যখন বোরো যে ধানটি যখন বাজারে ওঠে, আপনি জানেন যে বোরো কিন্তু এবার কৃষকের কিন্তু অনেক চ্যালেঞ্জ ছিল কিন্তু উৎপাদনে, বিশেষ করে তেলের সংকট ছিল এবং শেষের দিকে কিন্তু বৃষ্টিও কিন্তু বেশি ছিল, যার জন্য উৎপাদন নিয়ে কৃষক কিন্তু অনেকটা শঙ্কার মধ্যে ছিলেন। যাই হোক, বাজার যদি বলি যে প্রথম দিকে ধানের বাজার কিন্তু অনেকটা কম ছিল এবং এটি কিন্তু কৃষক কিন্তু এখন অনেকটা ধানের দাম তারা পাচ্ছেন এমনটি বাজার দেখে বোঝা যাচ্ছে। আর এর এখন কৃষক যেটি বলছেন যে যদি আমন ধান ওঠার পরে হয়তো বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরবে, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। তো এই ছিল রওশন দিনাজপুরের ধানের বাজার নিয়ে আমার কাছে খবর। দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী কঙ্কন কর্মকার।